ওয়েলকাম করতেছি আমি সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন পর আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমরা অলমোস্ট 5,700 সামথিং পর্যন্ত উঠেছিলাম একটা ছোট মুভমেন্টের পর। দেন আবার আমরা একটা ফল দেখলাম। এখন আমরা এই ফলের পরে একটা নির্দিষ্ট জায়গায় আমরা একটা রেঞ্জের মধ্যে আছি বর্তমানে। এই রেঞ্জটা আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো এখানে মার্কেটটা কিছুটা ফলটা কমেছে এবং এখানে একটা সাইডওয়েজ মার্কেট যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এবং এই সাইডওয়েজে কিছুটা বাজেট রিলেটেড নিউজ, যে বাজেটে মার্কেটের জন্য কি ভালো খারাপ নিউজ আসতে পারে এটা নিয়ে মানুষের মধ্যে চিন্তা ভাবনা, ইভেন বড় ইনভেস্টরদের ক্ষেত্রেও এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা। সো এইটা একটা ফ্যাক্ট। তো আমরা এখানে দেখলে বুঝতে পারবো যে এখানে ক্যান্ডেলটা লাস্ট দিনের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে কিছু বাই ভলিউমও ছিল এবং ভলিউম ভলিউমও গ্র্যাজুয়ালি কয়েকদিন ধরে বাড়ছে এবং এভারেজ যে ভলিউম এখানে এখান থেকে আমরা মার্কেটের উত্থান হতে হলে মার্কেটে অবশ্যই ভলিউম আসতে হবে। এখানে আমরা এখানে আমরা এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই জায়গাটাতে যদি আমরা লক্ষ্য করি মার্কেটের অলমোস্ট লো ছিল। দেন মার্কেটটা এখান থেকে উপরের দিকে মুভমেন্টে যায় এবং এখানে ভলিউমটা বৃদ্ধি পায়। আবার এখানে মার্কেটের মার্কেটের ভলিউমটা ম্যাক্সিমাম ছিল উপরে এই রেঞ্জে। দেন মার্কেট যখন আবার পরে এখান থেকে নিচের দিকে আসে, দেন ভলিউমটা আস্তে আস্তে কমে যায়। এটা হলো আমাদের ভলিউম অ্যানালাইসিস। দেন এখন একটা রেঞ্জের মধ্যে চলে আসছি আমরা। এখন ভলিউমটা আস্তে আস্তে বাড়তেছে, এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ। সো আশা করা যায় ভলিউম আস্তে আস্তে 1,000 কোটির দিকে যাবে এবং মার্কেট আরো ভালো হবে। এবং আমরা যদি দেখার চেষ্টা করি এখানে আমরা রেঞ্জটা 5,250 এবং 5,269 বা 5,270, এই দুইটা আমাদের ডেইলি বেসিসে দিনের বেসিসে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সুতরাং এই দুইটা এখানে এই দুইটাতে আমাদের ইন্ডেক্সে বাধা হয়ে পড়বে। সো নেক্সট দিন যদি অ্যাটলিস্ট 5,250 বা 5,270 উপরে ক্লোজ দেয় সেটা হবে মার্কেটের জন্য ভালো। অবশ্যই ভলিউমটা আবারও বৃদ্ধি পাচ্ছে এবং এটি বাড়তে হবে। ভলিউম বাড়া এখন আমাদের জন্য দরকারি। মার্কেটের উত্থান হলে অবশ্যই ভলিউমটাকে বৃদ্ধি পেতে হবে। অ্যাটলিস্ট আশা করবো যে 5,250 এই লেভেলটা নেক্সট দিন ক্রস করবে, তাহলে মার্কেটের জন্য জিনিসটা পজিটিভ হবে। এবং একটা পজিটিভ জিনিস হলো যে আমরা কিছু স্টকের মুভমেন্ট দেখতেছি বর্তমানে এবং সরি এবং আমরা যদি টপে যাই ব্যাট পিসি, অ্যাপেক্স ফুড, এগুলো ইয়েতে এবং সিগনালের থেকে আমরা যদি ভলিউমে ক্লিক করি ফরচুন, সিএনএক্স এগুলোর ভলিউম যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি, যেগুলো মার্কেটের জন্য অবশ্যই একটা ভালো দিক। মার্কেটের উত্থান হতে হলে আহ, এই বড় বড় কোম্পানিগুলোকে, বড় বড় যে
ব্লু চিপ শেয়ার আমরা যেগুলোকে বলি, অর্থাৎ DS30, এই এই শেয়ারগুলোকে ক্রমাগত বাড়তে হবে উইথ বিগ ভ্যালু। সো কথা এটাই যে নেক্সট দিন আশা করা যায় 5250 বা এর উপরে ক্লোজ দিবে, তাহলে জিনিসটা বেটার হয়। এবং আমরা যদি MACD লাইন দেখি, অলমোস্ট রেড লাইন হয়তো নেক্সট দিন গ্রিন লাইন ক্রিয়েট হবে উপরের দিকে, এবং ক্রস ওভারও অলমোস্ট হওয়ার দ্বার প্রান্তে। সো এই দুইটা রেজিস্ট্যান্স আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সো এইটাই 5250 এবং 5270, এই দুইটা আশা করি এই সপ্তাহে ঈদের আগে, এইটাই ক্লোজিং ডে, ঈদের আগে এই সপ্তাহটাতে আমি আশা করব যে 5270 এই এরিয়াটা ক্রস করবে। তাহলে হয়তো ঈদের পরেও এসে আমরা মার্কেট কিছুটা পজিটিভিটি দেখতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।